এস বাই এ যুক্ত থাকলে সেন্টেন্সটি সিঙ্গুলার। ১ নাম্বার রুলস। ২ নাম্বার নাউনের দেখো এখানে যে রুলস হচ্ছে ভার্বের সাথে এস বাই এস থাকলে সেন্টেন্সটি সিঙ্গুলার। আর নাউনের সাথে যদি এস বাই এস থাকে তাহলে সেন্টেন্সটি প্লুরাল। এখন একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বাই এস সেটা সিঙ্গুলার আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এখানে যারা আছে একটু দেখাই আমি, তাহলে কি হলো যে ভার্বের সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হবে। নাউনের সাথে এস বাই এস থাকলে সেন্টেন্সটি প্লুরাল হয়। কেমন? আর যদি এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। ভার্বের সাথে এস বাই এস থাকলে সেন্টেন্সটি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট হি সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট হি সিঙ্গুলার তাহলে এই যে ইজ অক্সিলারি ভার্ব এটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আর নাউনের সাথে এস বাই যুক্ত হলে সেন্টেন্সটি প্লুরাল হয়। আমি যদি বলি বয়েজ আর প্লেইং। এখন এখানে খেয়াল করো এই যে বয়েজ, বয়েজ হচ্ছে প্লুরাল, হ্যাঁ বয়েজ প্লুরাল আর হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই যে বয়েজ, বয়েজ হচ্ছে প্লুরাল আর হচ্ছে প্লুরাল। আমি যদি এটাকে আবার এভাবে করি দ্য বয় ইজ প্লেইং। এখন দেখো দ্য বয় বালকটি, এই দ্য বয় কিন্তু এখানে সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ দ্য বয় হচ্ছে সিঙ্গুলার। আর দ্য বয় যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব ইজ হচ্ছে সিঙ্গুলার। দেখো এতটুকু সব বুঝতে পারছো কিনা? এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। ভার্বের সাথে এস বাই এস থাকলে সেন্টেন্সটি সিঙ্গুলার হবে আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে সেন্টেন্সটি প্লুরাল হবে। তোমরা যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভুল করো যে আর বসবে নাকি ইজ বসবে, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে। তো আশা করি তোমাদের সেই ভুলের সমস্যাটা সমাধান হয়ে যাবে। নাউনের সাথে এস বাই এস থাকলে সেন্টেন্সটি প্লুরাল হয়, যেমন বয়েজ, এখানে ভার্ব প্লুরাল হবে।
Next topics. পরের রুলসটা হচ্ছে দেখো, মডাল ভার্ব, যেমন এইখানে যে ওয়ার্ডগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। অক্সিলারি ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই যে মডাল অক্সিলারি ভার্বগুলো আছে এবং এই মডাল অক্সিলারি ভার্ব থাকলে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না, কোনো কিছু যোগ হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এইখানে আরেকটা জিনিস লিখতে পারি, কোথায় কোথায় যুক্ত হয় না, এখানে আরেকটা জিনিস লিখতে পারি, মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও যুক্ত হয় না। মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও এস বাই এস যুক্ত হয় না। নেক্সট, তাহলে আমরা দেখি তাহলে মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যুক্ত হয় না, তাহলে কিভাবে যুক্ত হয় একটু আমরা রুলস দেখে নিই। এই মডাল অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে ওই সকল ভার্বের ক্ষেত্রে কাজটি করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এই যে শুড, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যদি আমরা এই শুডটাকে এটাও বলে থাকি যে ফিউচার ইন দ্য পাস্টও বলে থাকি, আবার এটাকে মডাল অক্সিলারি ভার্বও বলে থাকি। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তাকে অবশ্যই নাচতে হবে। হি মাস্ট ড্যান্স, হি মাস্ট মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, যে যদি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে কখনোই এস বাই এস যুক্ত হয় না। তাহলে শি মাস্ট ডান্স, এখানে কিন্তু শি ছিল থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এইখানে শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, বাট এখানে মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্ব হলে এস বাই এস যুক্ত হয় না। মুকুলের যে কোনো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার সাহস আছে। এখন মুকুল ডেয়ার চ্যালেঞ্জ এনি ডায়ার কনসিকুয়েন্স, এই যে ডেয়ার, এই ডেয়ারটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর ডেয়ার থাকলে সেখানে এই জন্য কোনো ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়নি। এই যে ক্যান, এই সেন্টেন্সে ক্যানও কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, এখানে এই ডেয়ার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা একটা জিনিস জানলাম, যদি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই সেন্টেন্সে ভার্ব এস বাই এ যুক্ত হয় না। কেমন? তাহলে আমরা দেখলাম যে আরেকটা রুল, সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব থাকলে ভার্বের সাথে কখনো এস বা এস যুক্ত হয় না। এটা হচ্ছে আর 4 নাম্বার রুলস। দেখো, হচ্ছে যদি কোনো সেন্টেন্সের ভিতরে ইয়েস্টারডে থাকে, কোনো সেন্টেন্স যদি ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ এগুলো থাকে, দেখো এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, অর্থাৎ গত পরশুদিন বা গতকাল, গত থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। আচ্ছা, দেখি যারা আছো তাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমি তো শুধু এক নাগারে পড়াই যাচ্ছি, একটু বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। এবার একটু কোশ্চেন নেবো, তারপর আবার উত্তর দেবো। হ্যাঁ, তোমাদের যদি কোশ্চেন থাকে আমাকে একটু জানাও। হীরা আক্তার বলছো বুঝতে পারছো, আর আহসান হাবিব সাকিব বলছে বুঝতে পারছো, সাজিদ খান মানে তুষি বলছিল 2 নাম্বার বোঝো নাই, এখন মনে হয় বুঝতে পারছো। তা এখন তোমরা যারা আছো একটু আমাকে কমেন্টে জানাও, এবং কে কোনটা বুঝো না একটু বলো। এই 3টা রুলস যে আমি কমপ্লিট করলাম একটু জানাও। এই 3টা রুলস কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের লেখার জন্য।
হ্যাঁ, বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ বুঝতে পারার জন্য। তো আশা করি এই ভুলগুলো আর কখনোই করবা না, হ্যাঁ? একটু তোমাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যেখানে বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ব্যবহার করছি হি। আবার যদি মেয়ে হয় সেখানে ব্যবহার করি শি। আসলে হি এবং শি এছাড়াও কিন্তু আমাদের সমাজে আরেকটা থার্ড জেন্ডার আছে। তো আরো একজন ব্যক্তি আছে। আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার কিন্তু পুরুষ এবং মহিলা উভয় হতে পারে। হ্যাঁ? প্রাইম মিনিস্টার পুরুষ এবং মহিলা উভয় হতে পারে। তারপর হচ্ছে পুলিশ, পুরুষ মহিলা হতে পারে, উভয় লিঙ্গ। তারপর হতে পারে টিচার, যদি বলি টিচার তাহলে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় হতে পারে। এখন আমরা টিচারকে কি বলব? হি আচ্ছা, একটু আমাকে যদি তোমরা কেউ জেনে থাকো আমি যেমন বললাম মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার। এখন প্রাইম মিনিস্টার কিন্তু পুরুষ, মহিলা দুটোই হতে পারে। কেমন? আর্মি অফিসার পুরুষ এবং মহিলা উভয়ই হতে পারে। পুলিশ অফিসার, শিশু উভয় হতে পারে। এখন যদি পুরুষের ক্ষেত্রে হি বলি এবং মহিলার ক্ষেত্রে সি ব্যবহার করি অথবা আমাদের মানব সমাজে আরেকটা জেন্ডার আছে যেটাকে বা হিজড়া বলে থাকি। হ্যাঁ? এরা কিন্তু জন্মগতভাবে ৩ লিঙ্গের অধিকারী। এই ৩য় লিঙ্গে যারা আছে তাদেরকে আমরা কি বলি? আ তারা তো পুরুষও নয়, মহিলাও নয়। এবং একজন শিক্ষক যদি বলা হয়, শিক্ষক পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, উকিল পুরুষ, মহিলা হতে পারে। তো যেখানে উভয় ব্যক্তি হতে পারে সেখানে আমরা কি ব্যবহার করব? পুরুষ হলে তো হি ব্যবহার করি আর স্ত্রী হলে সি ব্যবহার করি। কিন্তু যেখানে উভয় লিঙ্গ আছে সেখানে আমরা কি ব্যবহার করব? যদি জানো একটু কমেন্ট বক্সে জানাও। কেউ কি জানো এখানে কি হবে? আচ্ছা, আমার মনে হয় কেউ জানো না। যদি কোথাও হি এবং সি, হি আবার কোথাও ব্যবহার করি সি। এখন এই হি এবং সি হি এবং এখানে হচ্ছে সি। হ্যাঁ? এখন এই হি এবং সি এর পরিবর্তে ২ টাকে যখন একই জেন্ডারে বোঝানো হয়, তখন আমরা এটাকে কি ব্যবহার করি? কেউ কি পারো? আমি আবারও কোয়েশ্চেন করছি। যদি কেউ পারো তাহলে আমাকে একটু জানাও। হি এবং সি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? না পারলে লজ্জার কিছু নেই। হি এবং সি এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করতে পারি জেড ই জি। হি এবং সি এর পরিবর্তে আমরা চাইলে এখানে জি ব্যবহার করতে পারি। মনে হচ্ছে এটা খুব তোমরা সবাই খুব নতুন শুনছো এবং নতুন একদম নতুন। এটা এখনো আমাদের স্বীকৃতি হয়নি। তবে এটা আমাদের বই স্বীকৃতি পায়নি। এটা অক্সফোর্ডের স্বীকৃতি পেয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা আমাদের বইয়ে এবং সব জায়গায় আমরা এর ব্যবহারটা পাবো। তাহলে যদি কোথাও হি এবং সি থাকে এবং তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? জি। হি এবং সি এর পরিবর্তে জি ব্যবহার করা যেতে পারে। তো এবার আমরা পরবর্তী রুলসে যাই। দেখি এখানে রুলসটা কি ছিল? ইয়েস্টারডে যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে
অডগুলো ব্যবহার করা হয়। একটু খেয়াল করো, এখানে যে অড দেখায়, এই যে অডগুলো আছে ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়ার, এই অডগুলো যদি আমরা ব্যবহার করি, এই অডগুলো থাকলে তাহলে ওই সেন্টেন্স প্রেজেন্ট ফর্ম হতে হলো ইংরেজি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। এই অডগুলো যদি থাকে এবং সেখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের মতো মনে হয়, মনে হলেও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম মনে হয়। যেমন যদি বলি সুজন গতকাল বাড়ি এসেছে, সুজন কেম হোম ইয়েস্টারডে, এটা কিন্তু বর্তমান বোঝাইছে। যদি বর্তমান বোঝাইছে তারপর দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে সেন্টেন্সটাতে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। ইয়েস্টারডে থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ভারত গিয়েছিলাম, আই ওয়েন্ট ইন্ডিয়া লাস্ট ইয়ার, আমি গত বছর ভারতে গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম ইন্ডিয়া লাস্ট ইয়ার, এখানে সেন্টেন্সে লাস্ট ইয়ার আছে। যদি কোনো সেন্টেন্সে লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট উইক এই অর্ডগুলো থাকে তাহলে সে সেন্টেন্সটি হবে পাস্ট টেন্সের। কেমন? এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 5 নম্বর রুলস, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। মোস্ট ইম্পর্টেন্ট রুলস একটু খেয়াল করো। যদি কোনো অনেকক্ষণ ধরে, যেমন আমি তোমাদের সাথে প্রায় 1 ঘন্টা ধরে আছি। এখন আমি যদি বলি এখানে 1 ঘন্টা ধরে আছি, অথবা যদি বলা হয় আমি তোমাদের সাথে রাত 9টা থেকে আছি। তো যদি টাইমটাকে অনেক এরূপ বোঝায় তাহলে সেখানে ফর ব্যবহার করা হয়। অনেক আগের মুহূর্তে একটি কাজ চলছে এই অর্থে যদি বোঝানো হয় সেক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। এটাকে আমরা যেটা বলি আমাদের বইয়ের ভাষায় পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম। অনেকক্ষণ ধরে একটি কাজ চলছে এরূপ বোঝাতে ফর, এবং অনেক আগের কোনো একটি মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থে সিন্স ব্যবহৃত কন্ট্রাস্ট হয় যদি ভার্ব না থেকে কোনো অ্যাডজেক্টিভ তার পূর্বে হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। এই আবার একটু দেখো, অনেকক্ষণ ধরে একটি কাজ চলছে এরূপ বোঝাতে ফর, এবং অনেক আগের কোনো একটি মুহূর্ত থেকে একটি কাজ চলছে এই অর্থে